এবারে মারিয়ামের হাজ শুরু হয়ে গেল। মহিলাদের যখন প্রথম হাজ চালু হয় তখন তারা বুঝতে পারে না আল্লাহ এটা কি হলো। মারিয়াম দৌড়াতে দৌড়াতে খালার কাছে চলে গেলেন। খালাকে কিছু বুঝতে পারে না গে খালা, দেখ গে খালা কেমন রক্ত আসতে শুরু হয়েছে, গে খালা কেমন খুন আসতে শুরু হয়েছে। এবার খালা তখন বলছেন, বেটি মারিয়াম তুমি চিন্তা করিও না মা, তুমি চিন্তা করিও না, এটা আল্লাহ রাব্বুল আমিন মাসে 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 প্রত্যেক বেটি ছেলেকে আল্লাহ দান করেছেন। মহিলাদের মাসে মাসে হাজ হবে, এখন তোমার শুরু হয়ে গেল, তুমি সাবালিকা হয়েছো, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন তোমার মাসে মাসে হাজ দিবেন। এই করে করে আল্লাহ রাব্বুল আমিন করে বলেন, নবী বলেন, একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল। যখন মারিয়াম সাফ সুতরা হয়ে গেল, মারিয়াম এখন গোসল করতে যাবে। গোসল করা হয়ে গেল, গোসলখানা থেকে মারিয়াম এবার বের হবে। আল্লাহ রাব্বুল আমিন জিবরিল ফেরেশতাকে ডাকতে বলছেন, ওরে জিবরিল তুমি একটা কাজ করতে হবে রে। জিবরিল বলছেন কি? বলছে চলে যাও ওই ফিলিস্তিনের মাটিতে, ওই আমার বান্দি মারিয়াম গোসলখানাতে গোসল করে, তার গোসল করা হয়ে গেছে, তুমি মানুষের রূপে চলে যাও, আর ওই আমার মারিয়ামকে তুমি একটা সন্তান দান করেছো। হাইজ মাসিক থেকে পাক পবিত্র হওয়ার জন্য মারিয়াম গোসলখানা থেকে বের হবে। কোনো মানুষজন কেহ নাই। হঠাৎ করে একটা খুব সুন্দর মানুষ ওখানে হাজির হয়ে গেল। যদি কোনো বেটি ছেলের পাঞ্জরে হঠাৎ করে কোনো বেটা ছেলে যদি চলে আসে তো ওখানে ভয় খাবে না, খাবে না? জোরে বলেন। ভয় খেয়ে গেল মারিয়াম। এবার মারিয়াম তখন বলছেন, এ আল্লাহর বান্দা তুমি কে? তুমি চলে যাও আমার কাছ থেকে। কোনো বেটা ছেলে এখানে নাই, আমার খালু খালু কেহ নাই, তুমি চলে যাও এখান থেকে, আমার কাছ থেকে তুমি সরে যাও। তোমার নিয়াত কেমন কেমন বুঝাইছে, এ আল্লাহর বান্দা তুমি চলে যাও। যখন এ কথাটা বলা, মারিয়াম যখন ভয় খেয়ে গেলেন, এবার জিবরিল আমিন তখন বলছেন, ও মারিয়াম তুমি চিন্তা করিও না, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মানুষ রূপে আমাকে পাঠালছেন। এবার মারিয়াম তখন বলছেন, কি করতে তুমি এসেছো? এবার জিবরিল আমিন বলছেন, মারিয়াম রে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে একটা সন্তান দান করতে এসেছি, তোমাকে একটা ছেলে দিতে এসেছে, তোমাকে একটা সন্তান দান করতে এসেছে। এবার মারিয়াম তখন বলছেন, ও আল্লাহর ফেরেশতা কেমন করে আমার সন্তান হবে রে? আমার তো এখনো বিয়ে হয়নি, মানুষের বিয়ে হওয়ার পর স্বামীর সাথে মিলামিশা হয় তখন সন্তান হবে, এখনো তো আমার বিয়ে হয়নি, কেমন করে আমার সন্তান হবে? কিংবা আমার তো কোনো বেটা ছেলের সাথে কোনো সাটঘাট নাই, কোনো বেটা ছেলের আমার গাছ হয়নি, কোনো বেটা ছেলের মুখ আমি দেখিনি, আমি মুখ পড়ি নয়, কাউরের সাথে জেনা ব্যভিচার করিনি, আমার সন্তান কেমন হবে আমি বুঝতে পারি না। এবার জিবরিল আমিন বলছেন, মারিয়াম আল্লাহ রাব্বুল আমিন আদেশ হয়েছে, আল্লাহর হুকুমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে সন্তান দান করবেন। বন্ধুরে আমার সোজা কথা, এবার জিবরিল ফেরেশতা এই মারিয়ামের এই কোখে কিংবা পেটে একটু জোর করে এই ধরনের একটা ফুঁক দিয়ে দিলেন। যেমন ফুঁক দেওয়া হয়ে এলো, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মারিয়ামের পেটে সন্তান হয়ে গেল। এবার সন্তান তো হয়ে গেল, মারিয়ামের কিন্তু আর ঘুম আসে না। মারিয়াম বিছানে শুতে শুতে কাঁদছে, আল্লাহ রে, হইল তো হইল কি আল্লাহ, কেমন করে লোককে মুখ দেখাবো? 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 5 দিন গেল, যেমন যেমন দিন যায় মারিয়ামের গা হাত ভারী হয়ে গেল। মা খালার গা হয় না, হয় না? যেমন যেমন দিন যাবে মা খালার গা হাত ভারী হয়ে যাবে, কাম করতে পারবে না, উঠতে হাঁটতে পারবে না, পেশাব পায়খানা করতে কত ব্যথা হয়, পেশাব পায়খানা করতে কত কষ্ট হয়, রাতের বেলাতে মায়েরা খালারা বিছানে ঘুম পাড়িতে পারে না। এই মতো মারিয়াম, সুবহানাল্লাহ, মারিয়ামের গা হাত ভারী হয়ে গেল। মারিয়াম আস্তে আস্তে দিয়ে যেমন যেমন দিন যায়, মারিয়াম আস্তে আস্তে নিডাল হয়ে গেল। মারিয়াম মনে মনে বলছে, আল্লাহ রে, এটা কেমন লীলা খেলা হইল আল্লাহ, আমার খালু কত নেককার, আমার খালা কত নেককার, আমার ভাই কত নেককার, আমার মা বাপ কত নেককার, আর আল্লাহ তুমি যে আমাকে তুমি সন্তান দিয়েছো আল্লাহ, লোকেরা তো কেউ বিশ্বাস করবে না যে এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, লোকেরা আমাকে কত রাগাইবে, লোকেরা আমাকে বলবে, এ মারিয়াম কার সাথে তুই জেনা করেছিস, কোন বেটা ছেলের সাথে তুই জেনা করেছিস, কোন মানুষের সাথে তুই জেনা করেছিস, কার এটা জারুয়া বাচ্চা তোর পেটে এসেছে, এরকম ভাবে নানা প্রকারের লোক আমাকে বলবে। আল্লাহ তুমি মত দিয়া দাও, মরে যাওয়া ভালো, কিন্তু আল্লাহ এরকম বাচ্চাকে পেটে নেওয়া ভালো নয়। কানবে না, কানবে না? কান্দন বাড়াইবে না, বাড়িবে না?
কারণ কেউ তো জানে না যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়েছে। এবারে করতে 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 সুবহানাল্লাহ, এবার যখন মারিয়ামের সময় হয়ে গেল, এখন মারিয়ামের বাচ্চা হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে ব্যথা চালু হয়ে গেল, দর্দে যে শুরু হয়ে গেল। মায়েদের যখন বাচ্চা যখন হওয়ার টাইম হয়, ব্যথা যেমন চালু হয়, মারিয়ামের ব্যথা চালু হয়ে গেল। খালাকে লজ্জাতে বলতে পারে না, আর বলবে তা বলবে কেমন করে, খালা তো হয়তো বিশ্বাস করবে না। কেমন করে বিশ্বাস করবে? খালা বলবে, বেটি রে, তোর মা কত নেককার রে বেটি, তোর খালু হলে একজন নবী, আর আমি হলাম নবীর স্ত্রী, আর আমার হলে তুই বোন বেটি, এত বড় কেন তুই ঘেন না কাজ করলি রে বেটি, কত রাগাইবে। এই জন্য মারিয়াম বলছে, আল্লাহ রে, মসজিদ আর থাকবো না, এ গ্রামে আর থাকবো না, এলাকাতে আমি থাকবো না। এবার মারিয়ামের ব্যথা চালু হয়ে গেল। মারিয়াম এবার হাঁটতে শুরু করলো, আল্লাহ জঙ্গলে যে আমি মরে যাব, আল্লাহ জঙ্গলে আমি মরে যাব, আল্লাহ তুমি আমার মত দিয়ে দাও, আল্লাহ দুনিয়াতে আমি আর বাঁচতে চাই না, আল্লাহ এ মুখলে আমি কেমন করে সমাজের সামনে দেখাবো। এবার মারিয়াম হাঁটতে 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 সুবহানাল্লাহ, বাইতুল্লাহ বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে পৌঁছা পর একটা জঙ্গল আছে, ওখানে কোনো মানুষ নাই, ওখানে কোনো গা নাই, ওখানে কোনো বাড়ি নাই, ওই জঙ্গলের ভেতরে একটা শুকনা খাজুরের গাছ আছে। এবার মারিয়াম এরকম ভাবে ওই গাছে, শুকনা খাজুরের গাছে হেলান দিয়ে দিয়েছি। মারিয়ামের ব্যথা কিন্তু শুরু হয়ে গেছে, চোখ দিয়ে পানি ঝরছে। আল্লাহ রে, তুমি কোন লীলা খেলা করলে আল্লাহ, আল্লাহ আমার কথা লোকেরা কেউ বিশ্বাস করবে না, হে আল্লাহ তুমি আমাকে মত দিয়ে দাও, আল্লাহ বাচ্চা হওয়ার আগে আগে তুমি আমাকে মত দিয়ে দাও, আল্লাহ আমার মরে যাওয়া ভালো, কিন্তু আল্লাহ এরকম সমাজে আমার মুখ দেওয়াটা ভালো নয়। শেষ কথা, সন্তান হয়ে গেল, সন্তান তো হয়ে গেল, এত সুন্দর সন্তান দেখে মন খান খুশি হয়ে গেল। এবার মারিয়াম সন্তানকে বলছেন, এরে আল্লাহর বান্দা, সমাজে যখন আমি যাব, যখন আমাকে লোকেরা বলবে এর বাপকে, তখন আমি কি বলবো রে ধন, কাকে তোর বাপ বলবো, কাকে দেখাবে এটা হলো তোর বাপ, কত আমাকে লোকেরা মারবে, গাল দিবে, কত পিটিবে, কত কথা বলবে। এবার বলছে, আল্লাহ কেমন করে আমি মুখ দেখাবো সমাজে, কেমন করে গ্রামে ঘুরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তখন মারিয়ামকে ডাক দিয়ে বলছেন, মারিয়াম রে, তোমার পেটে খানা নাই, তোমাকে ক্ষুধা লেগেছে রে মারিয়াম, তুমি এই খাজরের শুকা গাছটাকে এরকম করে হিলাও, এই গাছটাকে তুমি যদি হিলাও, তোমার জন্য গাছ থেকে পাকা 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 খাজুর পড়বে। এবার যেমনই শুকা গাছটাকে হিলা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে ওই গাছ থেকে পাকা পাকা খাজুর পড়লো। মারিয়াম নিজে খাইলেন। এবার পানির দরকার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে বলছেন, মারিয়াম রে, এই তুমি একটা পায়ের এড়ি দিয়ে দাও, তোমার জন্য একটা সুন্দর মিষ্টি পানি বের হয়ে যাবে, উঠে যাবে। পানিও পান করলেন। এবার যখন কিছুক্ষণ হয়ে গেল, এবার মারিয়াম তখন বলছেন, আল্লাহ আমি এখন কোথায় যাব, আল্লাহ কোন জায়গাতে যাব, কোন জায়গাতে আমি বসবাস করব। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, মারিয়াম রে, কোনো জায়গাতে তোমাকে যেতে হবে না, তুমি তাড়াতাড়ি করে ঘুরে তুমি ফিলিস্তিনের মাটিতে তুমি আবার চলে যাও। এবার মারিয়াম বলছেন, আল্লাহ কেমন করে আমি যাব, লোকেরা যখন আমাকে ছেলে থেকে জিজ্ঞাসা করবে ছেলে কোথায় পালি, তখন আমি আল্লাহ কি বলবো, আল্লাহ কি জবাব দিব। রে মুসলমান, যখন এই কথাটা বলা, আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে বলছেন, মারিয়াম তুমি চিন্তা করো না, চিন্তা করো না, চিন্তা করো না, তুমি যখন তোমার এই সন্তানটাকে তুমি নিয়ে গ্রামে চলে যাবে, যখন গ্রামের লোকেরা তোমাকে জিজ্ঞাসা করবে, এ মারিয়াম তুমি এই সন্তানটা তুমি কোথায় পেয়েছো, এই সন্তানটা কার, এই সন্তান তুমি কোথা থেকে এনেছো, যখন তোমাকে এই জিজ্ঞাসা করবে, তখন তুমি ইশারা করে বলবে, ভাইরে আমি রোজা আছি, কথা বলবো না, রোজার হালাতে আছি। কারণ ওই টাইমে যারা রোজা করতো ওরা কথা বলতো না, খুব কথা বলতে হবে না, তো মানুষের আজব আজব প্রশ্নের উত্তর লাগবে না, তা আল্লাহ শিখেছেন, বলবে আমি রোজা আছি। সুবহানাল্লাহ। ঠিক এবার বাচ্চাকে গ্রামে যেমন নিয়ে যাওয়া, ওই তো মনে মনে যা ভাবছিল লোকের একশো রকম কথা বলবে, শুরু হয়ে গেল, এ মারিয়াম, আরে তুই তো খুব নেককার বেটি ছেলে রে, কেমন করে তুই পালি ছেলেটা, হায় রে মুখ পুড়ি, এরকম ওরকম যা মনে এলো সব শুরু করে দিলে। যখন কথাটা বলা, মারিয়াম তখন বলছেন, ভাই ইশারা করে বলছেন, আমি রোজাদার, রোজা করে আছি ভাই, আমি কথা বলবো না। তখন বলছে, হ্যাঁ হ্যাঁ তুই খুব রোজা কর, কত যে ইমানদারের ঘরের ইমানদার, এদিকে মানে রোজা করে আছে, আর এদিকে মুখ পুড়িয়ে দেখো কোন জায়গা থেকে মুখ কালো করে সন্তান এনেছে, আর বলছে যে আমি রোজা করে আছি।
যখন এ কথাটা বলা, ওরে সুবহানাল্লাহ, এবার ওই মায়ের কোলে, মারিয়ামের কোলে যে বাচ্চা সন্তান, আল্লাহরে তার মুখখানা ফুটে গেল। এবার ওই ছেলেটা বলছেন, এ গ্রামের ভাই, খবরদার আমার মা মারিয়ামকে তোমরা গাল দিও না। এটা হলো আমার মা মারিয়াম, ইন্নি আব্দুল্লাহি, আর আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আমার নাম আল্লাহ নাম নিজে রেখেছেন ঈসা রুহুল্লাহ, আমার নাম ঈসা রুহুল্লাহ, এটা আমার মা মারিয়াম। খবরদার তোমরা মাকে আমার কেউ গালি দিও না রে, আমার মাকে তোমরা গালি দিও না, খবরদার আমার মাকে তোমরা কেউ গালি দিও না। এবার বলেন, ছোট বাচ্চা যদি কথা বলতে লাগে তো মানুষ বিশ্বাস করবে না? করবে না? জোরে বলেন। ঘটনা আরো আছে, ওদিকে আমি একটু ব্রেক করলাম। আল্লাহ রসুল বলেছেন, দুনিয়াতে তিনখানা ছেলে মায়ের কোলে গল্প করেছেন, তিনখানা ছোট ছোট বাচ্চা কথা বলেছেন। ইয়ার তিনটার মধ্যে একজন হলো ঈসা নবী, আর একজন হলো কে, জুরাইজের যুগের একটা বাচ্চা। কেমন কথা? বুখারী শরীফের হাদিস। জুরাইজ নামে একটা আবেদ, একটা নেককার মানুষ। গ্রামে থাকবো না, গ্রামের লোকেরা মদ পান করে, গ্রামের করে নমাজ পড়ে না, বেনমাজ হয়ে থাকবে, আমি চলে যাব জঙ্গলে। এবার জুরাইজ বলে একটা লোক, বাড়িতে তার বুড়ি মা আছে, মাকে বলছে, মা গে আর আমি বাড়িতে থাকবো না গে মা, আমি চলে যাব জঙ্গলের ভিতরে ইবাদত করব। চলে গেলেন। লম্বা ঘটনা ছোট্ট করে বলবো। এবার ওখানে একটা মসজিদ তৈরি করলেন, জুরাইজ একটা ছোট্ট মসজিদ তৈরি করলেন। এবার ওই জায়গাতে ইবাদত করতে লাগলেন। আচ্ছা বলেন তো, মার যতক্ষণই ছেলে পেলার পরে ময়া হয়, ছেলে পেলার কি মা বাপের পরে হয়? হয় যে ভাই? হয় না। আপনি দিল্লি পাঞ্জাব চলে যাবেন, মা আপনার উঠা বসা কেন করতে লাগলেন ভাই? একটু বসেন। মা কত কষ্ট করে বলবে, স্ত্রী যদি বাড়িতে থাকে তো বলবে, হাগে আব্দুর রহমান আব্দুল্লাহ ফোন করেনি রে, কেমন আছে, বহুকে জিজ্ঞাসা করবে। তো কয়েকদিন হয়ে গেছে, বুড়ি মা বেটাকে দেখতে পায়নি। এবার টুক 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 করে লাঠি কান্টা নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন কোথায়? জঙ্গলে। জঙ্গলে চলে গেলেন। এবার যে টাইমে বেটার সাথে মা দেখা করতে গেলেন, ওই টাইমে জুরাইজ কিন্তু নামাজ পড়ছেন। আমাদের মতন তো নামাজ নয় যে একবারে শর্ট করে নামাজটা শেষ করে দিলাম, নামাজ পড়ছেন। এবার মা তখন ডাক দেয়, বলছেন, বেটারে ও আমার ধন জুরাইজ, মা এসেছি, কত কষ্ট করে এসেছি রে ধন। মা আমি বলছি, বেটা তুই আমার সাথে একটু কথা বল, আমি তোর মা, বারবার আমি আসতে পারবো না। আল্লাহ রসুল বলেছেন, যখনই এই কথাটা বলা, জুরাইজ মনে মনে বলছেন, আল্লাহ আমি নমাজের হালাতে তোমাকে ডাকছে, এদিকে মা আমাকে ডাকছে, আল্লাহ আমি নমাজে তোমাকে ডাকছি, আমার মা আমাকে ডাকছে, আল্লাহ আমি মার কথা শুনবো কি তোমার কথা শুনবো? আল্লাহ মায়ের কথা শুনলে তুমি নারাজ হয়ে যাইবে, আর তোমার কথা শুনলে হয়তো মা নারাজ হয়ে যাবে, আল্লাহ কার কথা শুনবো? এই ভাবা চিন্তা করে জুরাইজ নামাজ পড়তে লাগলেন। নামাজ পড়ার পর আমি মায়ের সাথে দেখা করব। মা কিন্তু তখন বসে থাকলেন না, মা কিন্তু আবার বাড়ি চলে এলেন। যা বেটা আমি আবার কালকে আসবো। ফের দ্বিতীয় দিন মা চলে গেলেন। যেই টাইমে যাচ্ছেন ওই টাইমে দেখছেন জুরাইজ নামাজ পড়ছে। এবার বলছেন, বেটা কত কষ্ট করে এসেছি বেটা রে, কালকে তুই আমার সাথে কথা বলিস নি, আয় বেটা নামাজটা ছেড়ে দে, বেটা আয় আমার সাথে একটু কথা বল। আবারও সেদিনে নামাজ পড়তে থাকলেন, মায়ের সাথে দেখা করলেন না, কো চলে গেলেন ঘুরে। তৃতীয় দিন মা পৌঁছছেন, বলছে, বেটা রে বুড়ি মা এসেছি, কত কষ্ট করে ছাড়া আসতে পারবো না, তুই আমার সাথে একটু কথা বল। কিন্তু জুরাইজের মন কি, নামাজ পড়েলি তারপরে মার সাথে দেখা করব? এবার সেদিন লেট। রে মুসলমান, দেখেন মা কি জিনিস, খবরদার মাকে নারাজ করবেন না রে যুবক ভাইরা, শোনেন। এবার জুরাইজের মা আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করছেন, এ রব্বুল আলামিন, আমি মা হয়ে দোয়া করি, আমার ছেলে জুরাইজের সাথে আমি 3 দিন দেখা করতে এলাম, কিন্তু আমার ছেলে আমার সাথে দেখা করলো না। আল্লাহ আমার ছেলে জুরাইজের অতদিন তুমি মত করিও না, আমার ছেলে জুরাইজকে অতদিন তুমি মত দিও না, আমার ছেলে দুনিয়াতে অতদিন আমার ছেলে জুরাইজকে বাঁচিয়ে রাখবে যতদিন কোনো বেশ্যা নারীর মুখ না দেখবে। দোয়া করে দিলেন। আল্লাহ
আমার জুরেজের অতদিন মত না হয় যতদিন আমার জুরেজ কোনো বেশ্যা নারীর মুখ না দেখে। আল্লাহ রসুল বলেছেন দুনিয়াতে 3 প্রকারের দোয়া বিজলির কারেন্টের মতন দোয়া কবুল হয়ে যায়। তার মধ্যে এক প্রকার দোয়া হলো মা বাপ। মা বাপ যদি আল্লাহর দরবারে সন্তানের জন্য দোয়া করে দেয়, বিজলির কারেন্টের মতো আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে। এদিকে মা দোয়া করে বাড়িতে চলে এলেন, আল্লাহর কারিশমা দেখেন, মার দোয়া কবুল হয়ে গেল আল্লাহর দরবারে। এবার ওই আশেপাশে একটা বকরি চড়া রাখাল থাকতো, একখানা খুব সুন্দর বেটি ছেলে, রাখালের সাথে জেনা ব্যভিচার করতে করতে তার পেটে বাচ্চা হয়ে গেছে। জুরেজের পার্শ্বে একটু দূরে একটা রাখাল থাকতো, গরু ভেঁস চড়াইতো, ছাগল চড়াইতো। একটা বেটি ছেলে তার সাথে জেনা ব্যভিচার করে তার পেটে বাচ্চা হয়ে গেছে। বাচ্চাটা দেখে গ্রামের লোক তখন বলতে লেগেছে, এই তোর বিয়ে হয়নি, শাদী হয়নি, বাচ্চা তুই কোন জায়গাতে পালি বল। তখন কি বলছেন জানেন? রে গ্রামের লোক, ওই জঙ্গলের ভিতরে ওই বুড়ির বেটা, যাকে তোমরা আবেদ মনে করো, যাকে নেককার মনে করো, ওই নেককার জুরেজের হলো এটা সন্তান। ওই জুরেজ আমার সাথে জেনা করেছে, ওই জেনা থেকে এটা বাচ্চা ধরে গেছে। কেউ ভুল করলে আর কাহারির কি করলে নাম দিয়ে দিলে, সুবহানাল্লাহ। ভাই মুসলমান, শেষ কথা 1 মিনিটে শেষ করছি। এইবারে গ্রামের লোক একবারে লাঠি রাঁধনা নিয়ে দৌড়াইতে 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 একবারে মসজিদকে দিলে ভেঙ্গে। আর লোকেরা বলতে লাগলো কি, এই মানুষ কহে না যে রাইতে করে কি চুরি আর দিনে না, এরকম ভাবে একটা ফষ্টি করে না, দিনে করে মুলবিগিরি, রাইতে করে ভুট্টা চুরি। হ্যাঁ, এরকম ভাবে একটা কথা বলে, বলছে এই তুই ওপর ওপর তুই ইবাদত করছিস আর ভিতর ভিতর তুই এরকম ভাবে এরকম কাজ করে বসে আছিস। তুই ওয়াকো মারতে শুরু করে দিলে, ইবাদত খানা তো ভাঙলে ভাঙলে ওয়াকো মারতে শুরু করে দিলে। এবার তখন জুরেজ বলতে লাগলো, হারে ভাই কথাটা তো বল, কি হয়েছে? বলছে কি বল কথা, হ্যাঁ এত বড় কাজ করার পর তুই বলছিস যে কি হয়েছে? বলছে ভাইরে বুঝতে পারো না, কথাটা খুলে বল। বলছে যাই শুন, ওই ছেলেটা, ওই মহিলাটার পেটে যে সন্তান এসেছে, দুনিয়াতে ছেলেটা জন্ম হয়েছে, ছেলেটা হলো তোর, এত বড় তুই ভুল কেন করলি? তখন বলছেন না, এটা আমার ছেলে নয়। আচ্ছা বলেন তো, এই দুনিয়াতে যদি কোনো বেটি ছেলে বলে দেয় আব্দুর রহমান আমার সাথে জানা করেছে, আর বেটা ছেলে 100 বার যদি কয়ে যে আমি ওর সাথে করিনি, লোক কোনটা মানবে কহেন তো? জোরে বলেন। হ্যাঁ, কেউ মানে না আমার কথা। বলছে তুই না করেছিস তো বাচ্চাটা এমনি এসেছে। জুরাইদ তখন বলছে ভাই একটা কাজ কর, আমাকে 5 মিনিট সময় দে। বুখারী শরীফের হাদিস, কোনো গল্প কেসা নয়। বলছে ঠিক আছে। এবার জুরাইদ পানি নিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আল্লাহর দরবারে 2 হাত তুলে দিলেন, আল্লাহকে বলছেন রব্বুল আলামিন, আল্লাহ জি তুমি ইজ্জতের মালিক, কত ইজ্জত মানতাসা কত জিল্ল মানতাসা। আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আল্লাহ তুমি ইজ্জতটাকে আমার বাঁচিয়ে নাও। এবারে যে কথাটা বলার পর হাজার হাজার মানুষ কিন্তু মাহফিলে জমা হয়েছে। এবার জুরাইদ তখন ওই বাচ্চাকে বলছে বাচ্চাটাকে আমার সামনে নিয়ে এসো। বাচ্চাটাকে সত্যিয়ে দেওয়া হইলো। এবার বাচ্চার পেট লাড়ছে এরকম করে করে, সব মানুষ দেখছে জুরাইদ কি করে দেখি। এবার জুরাইদ এবার ওই বাচ্চার পেট লাড়ছে, পেট লাড়তে 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 এরকম ভাবে ঠুক করে একটু বাড়ি দিয়ে বলছেন, ইয়া গোলাম মানাবুক, রে কলেজার টুকরা বাচ্চা, আল্লাহর তরফ থেকে তুই বলতো তোর বাপকে ইয়া গোলামে ছেলে তোর বাপকে। যখন কথাটা বলা, আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে সেই ছেলেটার মুখ ফুটে গেল। এবার ছেলেটা বলছে গ্রামের লোক খবরদার তোমরা জুরাইদকে মারিও না, তোমরা জুরাইদকে মারিও না। আবি ফালানুর রাই, আমার বাপ তো হলো ওই বকরি চড়া রাখাল, আমার বাপকে বকরি চড়া রাখাল। তখন লোকেরা বলছে যে ভাই ভুল হয়ে গেছে, আরে তোর দেওয়াল ছিল, আমরা সোনা দিয়ে তোর মসজিদকে বানিয়ে দিব, সোনা দিয়ে ঘরকে বানিয়ে দিও। বলছে না ভাই আমার দরকার নেই, আমার যেমন ইটের ছিল তেমন। এবার আপনাকে বলি একটা কথা, ভালো করে কথাটা শুনবেন কিন্তু। জুরাইদ কি করছিলেন যখন আর মা যাই নামাজ পড়ছিলেন? এবার মার দোয়া কবুল হলো না, হলো না? মা যে দোয়া করেছিলেন যে আমার বেটার অতক্ষণ মত নাই যতক্ষণ একটা বেশ্যানারী মুখ না দেখে, নাকি? তো কেন কবুল হয়ে গেল দোয়া? আপনারা তো প্রশ্ন করতে পারেন, হাজি মৌলানা ও তো নামাজই পড়ছিলেন, তবে তো নামাজ পড়ছিলেন, নামাজ পড়া সত্ত্বেও কেন মার দোয়া কবুল হয়ে গেল? এখানে প্রশ্ন জাগছে না, জাগে না?
এই জন্য কবুল হয়ে গেল রে ভাই, এই জন্য কবুল হয়ে গেল। যে টাইমে জুরাইজ নামাজ পড়ছিলেন ওই টাইমে নফল নামাজ ছিল, ওইটা নফল নামাজ ছিল। বোঝা গেল বন্ধুরে, আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন আর দরকার মতন যদি আপনার মা ডাক দেয়া দেয়, বেটা আব্দুল্লাহ, আব্দুর রহমান এখানে আয়, তোরে বাপ তাড়াতাড়ি করে এখানে আয়, তাইলে নামাজ ছেড়ে মায়ের কথা আপনাকে শুনতে হবে। তাইলে নফল নামাজ থেকে মায়ের মর্যাদা, মায়ের পাওয়ার আল্লাহর কাছে বেশি। ভাই আমার, তাহলে আজকে মসজিদের মান সম্মান দেখো। দেখেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুবহানাল্লাহ 1400-1500 বছর আগে কোরআন দিয়ে জানিয়ে দিয়েছেন যে মারিয়াম কত নেককার বেটি ছেলে, যে মসজিদের হেফাজত করেছেন, খাদিম হয়েছিলেন। আজকে এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য দেখি আপনারা কতদূরকে দান করেছেন আমি জানি না, তবে দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 10,000 টাকা দান করতে পারবেন?